हरिं भक्ता संकीर्तनापराः स्वरम् स्वानिर्मुक्तः सर्वपापेह लभते परमां पदम्। এই শ্লোকে भगवान की बोलें जो नृत्याति हरिं भक्ता संकीर्तना पुराहस्सरः। যে ব্যক্তি ভক্তি ভাবে ভগবান শ্রীহরির নাম সংকীর্তনে সঙ্গ করে, নিত্য কীর্তন আদি করে, ভগবান এই শ্লোকে বললেন যে প্রভুর এই নাম সংকীর্তন নিত্য কীর্তন করলে কি হয়? স্বনির্মুক্তঃ সর্ব পাপেহ লাভতে পরমাং পদম। ভগবানের এই নাম সংকীর্তন সাধুসঙ্গ করলে সমস্ত সর্ব পাপ থেকে মুক্তি লাভ হয়। আর লাভতে পরমাং পদম, এবং সে মৃত্যুর পর গোবিন্দের পরম পদ লাভ করে। দুর্লভ মধুময় সাধুসঙ্গ, এই সাধুসঙ্গ থেকে আমাদের বেশ কিছু শিক্ষা নিতে হবে। আজ আমাদের দিন দিন অবক্ষয়। কেন অবক্ষয়? কারণ আমরা বিধিবিধান মানছি না। শাস্ত্র গ্রন্থ বলল বিগ্রহ বিগ্রহ নাহে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বলে কোন সময় কোন প্রতিমা মাটি দিয়ে তৈরি হলে ওকে মাটির প্রতিমা ভেবো না, ও সাক্ষাৎ বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দন। ভগবানের কোন চিত্রপট আলেখ্য ওকে সাধারণ ভেবো না। এখানে ভগবানের একটা চিত্রপট আছে, একটা বিগ্রহ আছে। ওই বিগ্রহর গায়ে যদি ব্যথা লাগে তাহলে জেনে রাখবে ভগবানের গায়েও ব্যথা লাগবে। আর যেখানে ভগবান না থাকে সেখানে কোনোদিন আনন্দ হয়? জোরে বলবেন, হয় কি? কোনোদিনই আনন্দ হয় না। আজ আপনি বা আমি যদি এখানে বসি, আমার সারা গায়ে যদি তার পেঁচিয়ে রাখা হয়, ওই যে বাইরে লাগিয়েছি লাইট, কি বলে, মরিচ বাতি না, ওটা যদি আমার সারা গায়ে পেঁচিয়ে দেয়, এখানে বসতে পারবেন আপনি? জোরে বলবেন, পারবেন? আপনার সারা গায়ে তার পেঁচিয়ে মরিচ বাতি জ্বালিয়ে দিল, আপনি এখানে বসতে পারবেন? কথা বলছেন না কেন? দেই না একটু জড়িয়ে গায়ে, একটু গায়ে একটু জড়িয়ে দেই, কতগুলো মরিচ বাতি সারা গায়ে জড়িয়ে জড়িয়ে দিয়ে বলি এখানে বসো, দেখি কয়জন বসে। সব ভয়ে ভয়ে পালাবে। আরে তোমার যদি গায়ে অস্বস্তি লাগে কোনো কারেন্টের তার পেঁচাতে, বিদ্যুতের তার পেঁচাতে, তোমার গায়ে যদি অস্বস্তি লাগে কোনো আলোকসজ্জা গায়ে জড়াতে, তাহলে কোন সাহসটা ভগবানের গায়ে জড়ালে? একটু চেতনা জাগলো না? একটু মনের ভিতরে দ্বিধা জাগলো না? কেন এই কর্ম করছি? সামান্য সৌন্দর্যের জন্যে? সামান্য সুখের জন্যে? ভগবানের কথা কি ভাবলাম? আজ আমরা ভুলেই গেছি ভগবানের সেবা। তাই আমাদের ধ্বংস অতি তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। সাধে এমন হচ্ছে না। কেন এমন হবে? এই ভাগবতে কেন এমন বিপর্যয় নামবে? এ তো সাধারণ অল্প কয়েকজন ভক্ত। এই ভাগবত যেদিন প্রথম পাঠ হয়েছিল নৈমিষারণ্য বনে,
যিনি পাঠ করেছিলেন এই পৃথিবীর মাঝে তেনার নাম সুখদেব গোস্বামী। আর সেদিনকে কতটা শ্রোতা হয়েছিলেন জানেন? সেদিনকে 60,000 শ্রোতা এসেছিলেন ভাগবত শুনতে। কয়জন? আজ থেকে 5,000 বছর পূর্বে 60,000 শ্রোতা এসেছিল। 5,000 বছর পূর্বে এই সাউন্ড সিস্টেম, মাইক টাইক এসব কিছু ছিল? সেদিন 7,000 মানুষ কি করে শুনেছিল? 60,000 মানুষ, 60,000। চিন্তা করেন 60,000 মানুষ হলে কি অবস্থা হবে। সেদিনকে তারা নিভৃতে বসে হরিকথা শ্রবণ করেছিল। 60,000 মানুষ লাইন দিয়ে বসেছে। সুখদেব গোস্বামী বসলেন, যিনি পিছনে একেবারে সবার শেষে, পিঁপড়ের মতো ছোট দেখা যাচ্ছে। কিন্তু তাও সেদিন ভাগবতে কোনো গন্ডগোল হয়নি। সবাই এক মনে হরিকথা শুনেছিল। কেন জানেন? তখন মানুষের মনে ভক্তি ছিল, ভগবানের প্রতি বিশ্বাস ছিল, ভগবানের সেবাটা ঠিক ছিল। আজ তো কিছুই ঠিক নেই। আজ সবাই আমরা এক একজন কারখানা হয়ে গেছি। সবাই তো কত জনার কাছে কত কিছু শুনতে হয়, কিন্তু ভগবান যেন শেষ পর্যন্ত শোনার ধৈর্য দেয়। যে কালকে আমি রেগে গেলাম, কতজন বলছে যাওয়ার সময়, এখন বড় পাঠক হয়ে গেছে তো অনেক দাম বেড়েছে, কত কি বলছে শুনছি। আমি আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি। আর জন্মে জন্মে প্রভুর কাছে এই প্রার্থনা, যেন এ জন্ম নয়, যতবার জন্ম দেবে আমার যেন ভক্তের চরণের দাস। যেন তাদের সেবার উদ্দেশ্যে যতটুকু পারি এই দেহে প্রাণ থাকতে ততটুকু পর্যন্ত যেন করে যেতে পারি। আমাদের অত্যন্ত সচেতন হওয়া উচিত মা ভগবানের সেবার দিকে। যদি সেবা বন্ধ হয়ে যায় তো সর্বস্ব গেল। সেবা, ভজন, ভজন শব্দের অর্থ কি? ভজন শব্দের অর্থই হলো সেবা। যদি সেবা না ঠিক মতো হয় তাহলে আর তখন সেখানে ভজন হয় না। তাই সদা সর্বদা আমাদের ধ্যান রাখতে হবে, নিজের সুখের কথা চিন্তা নয়, আমাদের চিন্তা করতে হবে ভগবানের কিসে আনন্দ হয়। এই ভাগবত পাঠ কেন হচ্ছে? এই ভাগবত পাঠ শুনলে কি হয়? কি ভাবছেন? আমরা সবাই ভাগবত শুনতে বসেছি আর এই ভাগবত শুনে আমরা সমস্ত পাপ থেকে মুক্তি পাবো তাই? মোটেই না। এই ভাগবত পাঠ তখনই তো সার্থক যদি এই ভগবানের কথা শুনে আমার গোবিন্দের আনন্দ হয়। আপনারা মালা জপ করেন, মালা জপ সমার্পণ একটা মন্ত্র আছে না? নাম যজ্ঞ মহাযজ্ঞ কৌল কলৌষ নাশন কৃষ্ণ চৈতন্য পিতার্থে নাম যজ্ঞ সমার্পণ। অর্থ কি মা? কৃষ্ণ চৈতন্য পিতার্থে, হে প্রভু আমি এই নাম করলাম কেন জানো? আমার কৃষ্ণ আর চৈতন্যের প্রীত, তাদের যেন আনন্দ হয়। এই নাম করলাম আমার গোবিন্দের, আমার মহাপ্রভুর যেন আনন্দ হয়, তার জন্যে এই ভাগবত, এই কীর্তন, এই সঙ্গীত, এগুলো কি? এতে যেন আমার গোবিন্দের আনন্দ হয়, তার পিতার্থের জন্য করো। নিজের উদ্ধারের জন্য যদি করতে যাও তাহলে ওটা কামনা। এর জন্য মহাজন বললেন আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কৃষ্ণ
প্রীতে বাঞ্ছা তারে বলে না। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, যদি নিজের জন্য কোনো কিছু করো তাহলে সেগুলো কামনা, আর আমার গোবিন্দের জন্য যদি কিছু করো তাহলে সেগুলো নাম। তাই ভগবানের জন্য করো, নিজের জন্য নয়, নিজের উদ্ধারের জন্য নয়, আমার গোবিন্দের যেন আনন্দ হয় তার জন্য করো। ভাগবত নৃত্য কীর্তন যা করো মনের ভিতরে চিন্তা রাখতে হবে এতে যেন আমার প্রভুর আনন্দ হয়। আর প্রভুর আনন্দের জন্য যদি কিছু করতে পারো তবে তার নাম হলো ভজন। আর যদি তার আনন্দের জন্য কিছু না করা হয় তাহলে সব কিছুই না বৃথা যায়। আজ আমাদের এই মন পরিবর্তন কখন সম্ভব? আমাদের এই মনের পরিবর্তন তখনই সম্ভব যখন শুদ্ধ সাধু সঙ্গ হবে। আজ এত সাধু সঙ্গ হচ্ছে কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে না কেন? বলে শুদ্ধ সাধু সঙ্গের বড় অভাব, বিশুদ্ধ সাধু সঙ্গের বড় অভাব। এই মনের তখনই পরিবর্তন হবে যখন কোনো বিশুদ্ধ সাধুর সঙ্গ করা যেতে পারে। যতক্ষণ পর্যন্ত কোনো বিশুদ্ধ সাধুর সঙ্গ না হয় ততক্ষণ পর্যন্ত এই দেহ মন আত্মার কোনো পরিবর্তন হয় না। তাই হে কৃষ্ণ ভক্তগণ, আমাদের মনে হয় আরো আরো সাধু সঙ্গের প্রয়োজন, না হলে আমাদের এই চেতনাগুলো জাগ্রত হবে না। তাই সবাইকে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে যেন হেন কোনো কার্য না হয়, যাতে আমাদের অবমানও না হয়, যাতে আমার গোবিন্দের কষ্ট লাগে, ব্যথা লাগে, সেই দিকে বড় ধ্যান রাখতে হবে, চেতনা রাখতে হবে। এই সাধু সঙ্গের মধ্যে দিয়ে মন পরিবর্তন সম্ভব। খুব মন দিয়ে শুনুন মা, আমাদের চৈতন্য মহাপ্রভুকে নিয়ে যতগুলো গ্রন্থ রচয়িত হয়েছে তন্মধ্যে অন্যতম একখানা গ্রন্থ নাম হলো অমিয় নিমাই চরিত। খুব মন দিয়ে শুনবেন, গ্রন্থখানার নাম অমিয় নিমাই চরিত। মহাপ্রভুকে নিয়ে একখানা মহা গ্রন্থ। যারা যারা এই গ্রন্থখানা পড়েছেন তারা জানেন এই গ্রন্থটা অমৃতময়, মধুময়। হ্যাঁ, এই গ্রন্থটা অমৃত মধুময়, অমিয় নিমাই চরিত। এই গ্রন্থের রচয়িতা হলেন মহাত্মা শিশির কুমার ঘোষ। যারা এই গ্রন্থখানা পড়েছেন তারা জানেন এই শিশির কুমার ঘোষকে আজ থেকে অনেক বছর আগে ভারতবর্ষের এক কৃতি সন্তান ছিল এই শিশির কুমার ঘোষ। বিলেতে গিয়ে পড়াশুনো করে সর্বশ্রেষ্ঠ সম্মাননা শিক্ষা এনেছিলেন শিশির কুমার ঘোষ। তৎকালীন ভারত বাংলা সব একসাথ ছিল। যখন দেশে ফিরে সরকার থেকেই তাকে আনন্দবাজার পত্রিকার সম্পাদনার দায়িত্ব দেওয়া হয়। তার লেখা তিনি ওই পত্রিকায় যা লিখতেন নিমিষেই সব শ্রোতারা বসে থাকতেন কখন শিশির কুমার ঘোষের লেখা পাওয়া যাবে, কখন তার লেখা পাওয়া যাবে। এমনই একজন জ্ঞানী মানুষ ছিলেন এই শিশির কুমার ঘোষ। দেখুন সাধু সঙ্গ কেমন, সাধু সঙ্গ করলে কি হয়, কোন সাধু সঙ্গ করতে হয়। সব সাধু সঙ্গ করলে মনের পরিবর্তন হয় না। শিশির কুমার ঘোষ সারা জীবন ওই বিলেতে ছিলেন, তো পাশ্চাত্যে ছিলেন, খ্রিস্টানদের সাথে ওঠা বসা ছিল। যার যেমন ওঠা বসা। বাঘের বাচ্চা, ওই গল্প করেছিলেন, বাঘের বাচ্চা ছাগলের সাথে থাকতে থাকতে তার ডাক ভুলে গিয়েছিল। ও যে বাঘ ও ভুলে গিয়েছিল, তাই ছাগলের মতো ম্যাঁ ম্যাঁ করত।
তা আমাদের দশাও হয়েছে তেমনি। আজ এই গ্রহন্ত সঙ্গ ত্যাগ করে, গ্রহণ তো করি না, গীতা ভাগবত করি না, এই ধর্ম যে কত বড় শ্রেষ্ঠ, কত বড় মহিমান্বিত, আমরা যে সব বাঘের বাচ্চা সেটাই ভুলে গেছি। হ্যাঁ, আমরা সনাতনী ধর্মে যে বাঘের বাচ্চা, এই ধর্ম যে কত মহিমা, এই ধর্মের যে কত শ্রেষ্ঠ, এই সমস্ত ধর্মের আদি ধর্ম, আমরা সেটাই ভুলতে বসেছি, আমাদের অস্তিত্বকে হারিয়ে যেতে বসেছি। শিশির কুমার ঘোষেরও একই দশা হলে, ওই বিলেতিদের, খ্রিস্টানদের সঙ্গ করতে করতে ওনার মনের মধ্যে ওই পাশ্চাত্য ভাব ঢুকে গেছে। ওনার বড় ভাই বাংলাদেশে যশোরে বাস করতেন, বড় নাম করা সম্ভ্রান্ত পরিবারের সন্তান তারা। ওনার দাদা বসন্ত কুমার ঘোষ বাংলাদেশে যশোরে বাস করতেন। যশোরের অমৃতবাজার নামক স্থানে এদের পৈতৃক নিবাস ছিল। শিশির কুমার ঘোষ থাকতেন কলকাতায়, আর তার দাদা থাকতেন যশোরে। হঠাৎ একদিন শিশির কুমার ঘোষ, উনি তো কোনো শাস্ত্র গ্রন্থ পড়েননি, সাধু সঙ্গ করেনি, অনেক পড়াশুনো করেছে, কিন্তু না পড়েছে সাধু সঙ্গ, না করেছে শাস্ত্র গ্রন্থ। বিলেতিদের সাথে থাকতে থাকতে হঠাৎ মনের ভিতরে ভাবনা হলো, এই সনাতন ধর্ম একটা কাল্পনিক ধর্ম। এরা মাটি দিয়ে মূর্তি বানায় আর ওর সামনে খেতে দেয়, এরা কি খায়, এরা কি কিছু হয়? মনে মনে উনি সিদ্ধান্ত নিলেন, আমি সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। ওমা খুব মন দিয়ে শুনবেন, সেই নাম করা সাংবাদিক সিদ্ধান্ত নিলেন, আমি এ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। দাদার কাছে একখানা চিঠি পাঠালেন, বাংলাদেশে চিঠি পাঠালেন, দাদা আমি ভেবে দেখলাম এই মাটির প্রতিমা, হ্যাঁ এই একটু আগে কারেন্টের তার জড়ানো ছিল, তো মাটির প্রতিমা, ওকে কি শর্ট করে কারেন্টে? তার মনের ভিতরে এমন ছিল যে মাটির প্রতিমার পুজো করে কি লাভ আছে, আমি এ ধর্ম ত্যাগ করে দেব। এ ধর্মে কিছুই নেই, ওই মাটি দিয়ে ঠাকুর বানায়, ওর সামনে খেতে দেয়, হ্যাঁ ওর সামনে খেতে দেয়, ওকে খায়। হ্যাঁ, একবার স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করেছিলেন এক সাহেব, এই তোমরা মাটি দিয়ে ঠাকুর বানাও আর ওই ঠাকুরের সামনে খেতে দাও, তোমাদের ঠাকুর কি খায়? স্বামী বিবেকানন্দ বলেছে, এর জন্যই তিনি আমাদের ঠাকুর। এ জগতে যার সামনে প্লেট ভরে, থালা ভরে খেতে দেবে, কিছুক্ষণ পরে এসে দেখবে থালার খাবার কমছে। এ জগতে যার সামনেই থালায় করে খেতে দাও, কিছুক্ষণ পরে এসে দেখবে খাবার নেই, কমছে, আর কারো থালা তো শেষ, খালি হয়ে যাচ্ছে। আর আমার কৃষ্ণ ভগবান কেন জানো, তার সম্মুখে থালা দিলে, খাবার ভরে থালা দিলে কোনোদিন কমে না। কৃষ্ণের সম্মুখে থালা ভরে যখন খাবার দেয়, ওটা খাবার না, ওটা তখন খাবার থাকে না, ওটা তখন প্রসাদ হয়ে যায়। জানো, এ জগতে যাদের সামনে থালা ভরে দেবে, সবার থালা থেকে কমবে, কিন্তু আমার গোবিন্দের সামনে প্রসাদ দিলে কমা তো দূরের কথা, প্রসাদ বাড়তেই থাকে, প্রসাদে কোনোদিন কমতি করে না। এ জগতে যাদের সম্মুখেই দেয়, সবার থালা থেকে কমে যায়, কিন্তু আমার গোবিন্দের সম্মুখে প্রসাদ দিলে কোনোদিন কমে না, কমে? প্রসাদে কোনোদিন টান পড়ে? এ জগতে যেটা গোবিন্দ গ্রহণ করে তা কোনোদিন টান
আমি বারবার দেখেছি, অনেকবার দেখেছি, আমার জীবনে দেখেছি কত হাজার হাজার ভক্ত প্রসাদ পেল, কিন্তু রান্না তো সেই নিয়ম মেপেই হয়েছে, তারপরেও এত কি করে অবশিষ্ট থাকে। অর্থাৎ প্রসাদ কোনদিন টান করে না। তার জন্য তিনি ভগবান। শিশির কুমার ঘোষ সিদ্ধান্ত নিলেন সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। দাদার কাছে একখানা চিঠি পাঠালেন, দাদা আমি এ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। দাদা অনুরোধ করল, দাদা আবার ফিরে চিঠি পাঠিয়েছে। দাদা ওই চিঠিতে অনুরোধ করেছে, ভাই এই সনাতন ধর্ম ত্যাগ করবার আগে আমার একখানা অনুরোধ আছে। বলে কি অনুরোধ দাদা? ওই চিঠিতে লিখেছেন, দাদা লিখেছেন আমার একটা অনুরোধ। অনুরোধ কি? তুই খ্রিস্টান ধর্ম গ্রহণ করিস, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই ধর্ম গ্রহণ করবার আগে আমার একটা করজোরে অনুরোধ রইল। ওই খ্রিস্টান ধর্ম গ্রহণ করবার আগে তুই একটু গৌর ভক্তবৃন্দের সঙ্গ করিস। ওই গৌর ভক্তের সঙ্গ না করলে এই ধর্মের মধ্যে কি আছে জানা যায় না। বড় দাদা অনুরোধ করে লিখেছেন, ভাইরে তুই এই ধর্ম ত্যাগ করবার আগে একবার হলেও গৌর ভক্তের সঙ্গ করি। আমার গৌরকে যারা ভালোবাসে জগতে তাদের কাছে একবার যাবি, গিয়ে দেখবি এই ধর্ম কতখানা শ্রেষ্ঠ। চিঠিতে দাদা একখানা ঠিকানা লিখে দিলেন। ভাইকে চিঠিতে লিখলেন, একবার বৃন্দাবনে যাবি, বংশীবট। বৃন্দাবনে যারা গিয়েছেন বংশীবটে, ওখানে বিশাল জঙ্গল না, ওখানে সাধুরা বাস করে, শুদ্ধ সাধুরা। ওখানে কোনো কোলাহল নেই, গাড়ির হর্ন নেই, দোকানপাট নেই, ঝইঝামেলা নেই। ওই বংশীবটের বনের ভিতরে ছোট ছোট কুঠির বানিয়ে, মাটির ঘর বানিয়ে, ওর মধ্যে শুদ্ধ সাধুরা বাস করে। আর ঘরের চারদিকে কাঁটা গাছ লাগিয়ে দেয়, কাঁটার গাছ, কোনো দরজা রাখে না। কেন কাঁটার গাছ লাগায় জানো? যেন কেউ ওই ঘরগুলোর মধ্যে আসতে না পারে, কারণ সাধুরা চায় নিভৃতে থাকতে। হ্যাঁ, সাধুরা চায় সবসময় নিভৃতে থাকতে। বিজয় কৃষ্ণ গোস্বামী তার গ্রন্থের মধ্যে সাধুর 51টি গুণ লিখেছেন। তার মধ্যে সাধুর একটি স্বভাব হবে মৌনতা। সাধু কোনো সময় বেশি কথা বলবে না। কেন সাধু বেশি কথা বলতে চায় না? বলে ওই কথা বলতে গিয়ে, অন্যের সাথে কথা বলতে গিয়ে আমার গোবিন্দ যদি ডাক দেয়, আমার সেই ডাক তো আর কানে আসবে না। এই সাধুরা বেশি কথা বলতে চায় না, সদা সর্বদা নিজেকে লুকিয়ে থেকে নিভৃতে ভজন করতে চায়। যদি কেউ যেয়ে থাকে বৃন্দাবনে, সেই বংশীবটে যদি কেউ যান তাহলে দেখবেন। আর কেউ যখন বৃন্দাবনে যাবেন, অবশ্যই যাবেন মা, ওই বংশীবট মন্দিরের পিছনে সেই বিশাল জঙ্গল, আর সেই গভীর অরণ্যের মধ্যে শুদ্ধ সাধুরা বাস করে। ছোট ছোট মাটির ঘর, চারপাশে কাটা গাছের বেড়া, কেউ যেন ঢুকতে না পারে। আর সেই মাটির ঘরের ভিতরে নিভৃতে বসে তারা ভগবানের নাম জপ করে, যেন কোনো সেখানে কেউ পৌঁছাতে না পারে। বলে কাঁটার বেড়া দিলে কেন? এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, তুমিও দাও, হে মন পাখি, তুমিও তোমার দেহের চারপাশে কাঁটার বেড়া দাও, যেন তোমার মনের ভিতরেও
তোমার মনের ভিতরেও ভজন নষ্টকারী রিপুগুলো প্রবেশ করতে না পারে। ওরা বাইরে বসে যত ডাকাডাকি করুক, তুমি যেন ওই রিপুর ডাকে সাড়া দিও না। তুমি কাটার বেড়া দিয়ে নিভৃতে তোমার ইষ্টের নাম। বড় দাদা ঠিকানা দিলেন, ভাই এই স্থানে যাবি, এই এই বনে এক সাধু আছে, জায়গার ঠিকানাটা দিলেন, যে ওনার একটু সঙ্গ করবি। উনি বড় গৌর ভালোবাসে, ওই গৌর ভক্তের একটু সঙ্গ করবি। ওই গৌর ভক্তের সঙ্গ করার পরে তারপর যদি তোর মনে হয় এ ধর্ম ত্যাগ করবি, তাহলে করিস। দাদার কথা মতো শেষ ইচ্ছা পূরণের জন্য শিশির কুমার সরকার, শিশির কুমার ঘোষ ওই ঠিকানা মতো গেলেন। বৃন্দাবনে বংশীবটের পিছনে নিকুঞ্জ বনের মধ্যে গেলেন। আর ওই বনের মধ্যে গিয়ে দেখলেন সত্যি ওখানে একটা মাটির ঘর আছে, জীর্ণ শীর্ণ একটি মাটির ঘর। চারপাশে ঘন কাটা দিয়ে বেড়া দেয়া, চারপাশে ঘন কাটা দিয়ে বেড়া দেয়া রয়েছে। দেখে মনে হয় কতকাল ধরে যেন এই আঙিনায় কেউ হাঁটেনি। কাটা লতাগুলো বেয়ে বেয়ে উঠানের অনেকটা জায়গা দখল করে ফেলেছে। সারা উঠানের জায়গাগুলো কাটা লতা দখল করে নিয়েছে। দাদা বলেছে ওই গৃহের মধ্যে এক ভক্ত থাকে, একটু তার সঙ্গ করবি। শিশির কুমার ঘোষ ওই গৃহের সামনে গিয়ে ডাকছে, কেউ আছে? এই গৃহের মধ্যে কেউ আছে? যদি থাকে একটু বাইরে বেরোন। অনেকবার ডাকলেন কিন্তু এলেন না, কেউ বের হলেন না। চলে গেলেন অনেকক্ষণ অপেক্ষা করে। আবার দ্বিতীয় দিন আসছে, দ্বিতীয় দিন এসে আবার ডাকছে, কি গো এই ঘরের মধ্যে কেউ আছো? যদি থাকো একটু সাড়া দাও, বাইরে বের হও। অনেকবার দ্বিতীয় দিনও ডাকলো কিন্তু কেউ বের হলো না। তৃতীয় দিন আবার আসলো, তৃতীয় দিন আবার এসে ডাকছে, আরে আমার কথা কি শুনতে পাচ্ছেন না? এই ঘরের মধ্যে কেউ আছেন? আমি 3 দিন ধরে আসছি, যদি কেউ থাকেন একটু সাড়া দিন। কিন্তু কেউ সাড়া দিল না। তোমায় একটা কথা বলুন তো, কোন কৃষ্ণ ভক্তের বাড়ির দরজার সামনে গিয়ে যদি বলেন কেউ আছেন, কেউ আছেন, তারা দরজা খোলে, সাড়া দেয়? কৃষ্ণ ভক্তের বাড়ির সামনে গিয়ে কি বলতে হয়, কি বললে তারা সাড়া দেয়? জোরে বলবে, আরো জোরে বলো। একজন কৃষ্ণ ভক্তের বাড়ির দরজায় গিয়ে বলতে হয় না কেউ আছেন, দরজা খুলো। একজন কৃষ্ণ ভক্তের বাড়ির দরজায় গিয়ে বলতে হয় রাধে রাধে। একজন কৃষ্ণ ভক্তের দরজায় গিয়ে বলতে হয় হরে কৃষ্ণ। একজন গৌর ভক্তের দরজায় গিয়ে বলতে হয় জয় গৌর। একজন নিতাই ভক্তের দরজায় গিয়ে বলতে হয় জয় নিতাই। একজন গুরু ভক্তের দরজায় গিয়ে বলতে হয় জয় গুরু। তাদের ঘরের সামনে গিয়ে কেউ আছে বললে তারা সাড়া দেয় না, তারা ভগবানের নাম শুনলে সাড়া দেয়। 3 দিন ধরে শিশির কুমার ঘোষ একই কথা বলছেন, কেউ আছেন, কেউ আছেন, তাই সাড়া দিলেন না। হঠাৎ শিশির কুমার ঘোষ মনে মনে ভাবলেন, দাদা কি সঠিক ঠিকানা দিল? চিঠিটা আরেকবার পড়ে দেখি।
চিঠিটা একবার পড়ে দেখি ঠিকানাটা ঠিক আছে কিনা। শিশির কুমার ঘোষ পড়তে লাগলেন, দেখে না ঠিকানা তো ঠিকই আছে, কিন্তু চিঠির ওই পাতায় আরো দুটো লাইন ছিল, ওটা দেখতে পাইনি। চিঠির ওই পাতায় শিশির কুমার ঘোষ দেখলেন আরো দুটো লাইন লেখা আছে। ওই লাইন দুটোই দাদা লিখেছে, ভাই যদি 100 ডাকার পরেও সাড়া না দেয় তাহলে একটু এই নাম করিস। লিখে দিয়েছে দাদা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাদা লিখে দিয়েছে, ভাই 100 বার ডাকার পরেও যদি সাড়া না দেয় তাহলে নাম করিস। কারণ এ জগতে মহাত্মারা ডাকলে পরে সাড়া দেয় না, তারা সাড়া দেয় নাম করলে পরে। তাই দাদা আগে থাকতেই বুঝতে পেরেছিলেন, তাই চিঠির ওই পাতায় ছোট ছোট করে লিখে দিয়েছে, যদি ডাকলে না সাড়া দেয় তাহলে বদন ভরে বলিস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলো না কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हाँ गौर हरि কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, যখন মহাত্মা শিশির কুমার ঘোষ নাম করছে, আমার ব্রজ তো চারদিকে শুদ্ধ সাধুর আগমন, আর ওই সাধুদের বাতাস উড়ে উড়ে ওনার গায়ে লাগছে, ওনার দেহখানা পবিত্র হয়ে গেছে। আর যখন মহাত্মা শিশির কুমার ঘোষ অমন করে গৌর নিতাই হরে কৃষ্ণ নাম করছে, হঠাৎ উনি দেখলেন উপর থেকে জল পড়ছে। একই চারদিকে রৌদ্র, উপর থেকে জল পড়ছে কোথা থেকে? মাথা তুলে তাকিয়ে দেখলেন বৃষ্টির জল নয় গো, ওই কৃষ্ণ নামে বৃন্দাবনের বৃক্ষগুলো কাঁদছে। ওই ব্রজের বৃক্ষগুলো কাঁদছে, গাছ থেকে জল ঝরছে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, হায় রে মানুষ, এই কৃষ্ণ নামে ব্রজের বৃক্ষগুলো কাঁদে, তোমার নয়নে কৃষ্ণ নামে জল ঝরলো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে Hare Krishna, Hare কাদজি, এই কৃষ্ণ নামে কাদো, যাদের তুমি বসে আছো ওরা সবাই মায়া। এই মায়া এক এক করে তোমার কাছ থেকে বিদায় নেবে। সেদিন তোমার সম্বল কেবল মাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, দাসের কুঠিয়া থেকে একজন সাধু ছুটে এসেছে। মহাত্মা শিশির কুমার বলছে, ঘোষ বলছে, সাধু বাবা, এ বৃষ্টি নেই, নিশির নেই, এই গাছগুলো থেকে এমন জল ঝরছে কেন?
সেই সাধু বলছে, বাবা রে, এ হলো ব্রজের বৃক্ষ, এরা কৃষ্ণ নাম শুনলে কাঁদে গো, ওরা যে সবাই কৃষ্ণ নাম ভালোবাসে। পাশের আশ্রম থেকে যেই সাধু এসেছে, যে গাছগুলো কৃষ্ণ নাম শুনে কাঁদছে, তাদেরকে জড়িয়ে ধরে ওই সাধু কেঁদে যায়। কে আছো বলে কেউ সাড়া দিল না। চতুর্থ দিন যখন দাদার লেখাটা দেখলেন, যদি কেউ সাড়া না দেয় কৃষ্ণ নাম করে, আর মহাত্মা শিশির কুমার ঘোষ যখন কৃষ্ণ নাম করলেন, দেখলেন বীণ বাজালে যেমন সাপ কোনো বাধা না মেনে সাপুরের কাছে একা একা করে চলে আসে, গড়াতে গড়াতে চলে আসে, মহাত্মা শিশির কুমার ঘোষ দেখলেন ওই কৃষ্ণ নাম যেন সেই বীণের মন্ত্রের মতো ওই ভাঙা কুচুরুইর ভিতর থেকে এক সাধু গড়াতে গড়াতে আসছে, আর বলছে, কে এমন মধুর করে কৃষ্ণ নাম গায় গো। গড়াতে গড়াতে আসছে, আর সারা উঠানে ছিল কাটা গাছ, আর সমস্ত গায়ের ভিতরে সেই কাটা ফুটে যাচ্ছে। আর
মহাত্মা শিশির কুমার ঘোষ বলছেন, বাবাজি আপনি থামুন থামুন, আপনার সারা গায়ে কাটা ঢুকে যাচ্ছে, আপনি থেমে যান, আর অমন গড়াগড়ি দেবেন না। কে শুনে কার কথা? বিন বাজালে যেমন সাপ ছুটে আসে, কৃষ্ণ নাম শ্রবণে তেমনি সাধু ছুটে আসছে, সারা গায়ে কাটা ঢুকে জর্জরিত হয়ে গেছে। মহাত্মা শিশির কুমারের পাশে এসে বসে বলছে, কে গো এমন করে মধুর কৃষ্ণ নাম করে? কে গো তুমি করছো? তুমি এমন করে কৃষ্ণ নাম করছো? আরে তোমার বদনে গৌর নাম কত মিষ্টি, তোমার বদনে কৃষ্ণ নাম কত মিষ্টি, তুমি বোধহয় আমার প্রভুকে না জানি কত ভালোবাসো। মহাত্মা শিশির কুমার ঘোষ বলছেন, না বাবা, আমি তো গৌরকে ভালোবাসি না, আমি তো কৃষ্ণকে ভালোবাসি না। ব্রজের বাবাজি বলছে, অবশ্যই ভালোবাসো। এ জগতে কৃষ্ণ নাম গৌর নাম তার মুখেই মিঠা লাগে গো, যে গৌর ভালোবাসে। না না বাবা, আমি ভালোবাসি না। বাবাজি বলে, তুমি অবশ্যই ভালোবাসো। জানো, আয়না ওকে যদি কেউ ছুকেচের মধ্যে তালাবন্দি করে দেয়, স্পর্শও করলো না, 10 দিন পরে ওকে বের করলে ওতে মুখ আর দেখা যায় না। সিন্ধুকের মধ্যে তালাবদ্ধ ছিল, কিন্তু তাও বের করলে মুখটা দেখা যায় না। দেখবেন ওর উপরে একটা ধুলার আবরণ পড়ে গেছে। ও ভক্ত, তুমিও তদ্রূপ আয়নার মতো অনেকদিন ওই সিন্ধুকে থাকতে থাকতে তোমার উপরে আবরণ পড়ে গেছে, তাই তুমি নিজেকে চিনতে পারছো না। বলে, আয়নার আবরণ যেমন শুকনো তেনা দিয়ে মুছলে পরে সব আবরণটা চলে যায়, আর আমাদের মনের ভিতরে যে আবরণটা আছে এটা যায় মধুর সাগর। আমাদের মনের ভিতরেও না একটা আবরণ পড়ে গেছে। ওই আবরণের জন্য আজ আমাদের গোবিন্দ দর্শন হচ্ছে না। মনের ভিতরে বারবার অভিমান চলে আসছে। আর শাস্ত্র গ্রন্থ বলল, অভিমানম সুরাপানম। মদ খেলে যেমন মাতালের কোনো দিক থাকে না, আর কৃষ্ণ ভক্তের মনে অভিমান আসলে তারও কোনো দিক দিশা থাকে না। আজ আমাদের সেই অভিমানে দিক শূন্য হয়ে গেছে। বলে, কেমন করে যাবে আমার এই মনের ময়লাটা, কেমন করে দূর হবে? বলে, এ থেকে মুক্তির উপায় সাধু সঙ্গ। বাবাজি দুটি বাহু বাড়িয়ে দিয়ে বলছে, আহা, তোমার মুখে কৃষ্ণ নাম এত মিঠা, নিশ্চয়ই তুমি আমার গৌরের বড় ভক্ত, কিন্তু আবরণ পড়ে গেছে। দুটি বাহু বাড়িয়ে দিয়ে বলছে, তবে আয় না ভক্ত সঙ্গ করে।
এমন জন্ম আর হবে না। ওরে আমার জন্ম আর হবে না। তোরা একবার আমার বুকে আয় না। আয় না ভক্ত, এমন জন্ম আর পাবো না। আমার গোনা ফুরায় গা। বলি এমন জন্ম আর নাহি বেলা যায় বেলা বেলা হরি বল হরি বল। তোরা বেলা বেলা জড়িয়ে ধরেছে। আর যখন বাবাজির স্পর্শ লেগেছে, ওই শিশির কুমার ঘোষের দেহের মধ্যে এক দিব্য আলোড়ন হলো। কি আমার দেহটা এমন শীতল হয়ে যাচ্ছে কেন? এক পাশে দাঁড়িয়ে মহাজন বলল, এখনো বুঝতে পারোনি, শুদ্ধ ভক্তের ছোঁয়া লেগে গেছে, তোমার চেতনা জাগ্রত হয়ে গেছে। শিশির কুমার ঘোষ দেখলেন বাবাজির সারা গায়ে সেই কাঁটাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। মহাত্মা শিশির কুমার ঘোষ বললেন, বাবা আপনার যন্ত্রণা করছে না? বাবাজি বলছে, জানো বাবা, কৃষ্ণ নাম কানে আসলে আর কিছু বুঝি না,
সখী কেবা শোনাইল মোরে ওই মধুর নাম, কর্ণের ভিতরে দিয়া মরণে পাশিল গিয়া, আকুল করিল মোর দেহ মন প্রাণ। ওমা, এ জগতে সেই দিনই তো প্রাপ্তি হবে যেদিন কৃষ্ণ নাম শ্রবণ করলে ওই কাটা গাছও বুঝবেন না, গড়াতে গড়াতে আসবেন কে করে কৃষ্ণ নাম। সেই দিন তো কৃষ্ণ পাওয়া যাবে। সামান্য মুখের কথা, এই মুখের কাটা লাগলে দূরে সরে যেয়ে নয়, এই কৃষ্ণ পথে চলতে গেলে কত কাটা যে সইতে হয় কোনো শেষ নেই। মহাত্মা শিশির কুমার ঘোষের মনের ভিতরে চেতনা জাগলো, আহারে এরা কৃষ্ণ নামকে এত ভালোবাসে, যে গৌর এই নাম এনেছে সেই নামকে এত ভালোবাসে, তাহলে আমার গৌরকে না জানি এরা কত ভালোবাসে। মহাত্মা শিশির কুমার ঘোষ বললেন, বাবা আমি আপনার এই আশ্রমে দুদিন থাকতে পারি? বাবাজি বলে, থাকো না, তোমার কণ্ঠে কি অমৃতময় নাম। থাকতে লাগলেন বাবাজির আশ্রমে দুদিন ধরে। মা বাবাজি তো পরম শুদ্ধ একনিষ্ঠ বৈষ্ণব, যার দর্শনে যায় মনের ময়লা পরশে হয় পবিত্র। শোনো রে ভাই বৈষ্ণব, কৃষ্ণ ভক্তের উত্তম চরিত্র। আজ মনের ভিতরে শিশির কুমার ঘোষের যে ময়লা জমেছিল, আজ বৈষ্ণব দর্শনে পরশনে সব ময়লা দূরীভূত হয়ে গেল। আজ ব্রজের বৃক্ষের মতো তার নয়নেও কৃষ্ণ নামে জল ঝরছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো বলো, উচ্চ স্বরে বলো। সিদ্ধান্ত নিয়েছিলেন সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। আর যেই না গৌর ভক্তের সঙ্গ করল, মন পরিবর্তন হয়ে গেল। বাবাজির চরণে প্রণাম করে বলল, বাবা আমার আর ওই খ্রিস্টান ধর্ম গ্রহণ করা হলো না। এতদিন বুঝিনি এই গৌর ভক্তের সঙ্গে কি আছে, এই কৃষ্ণ নামে কি মধু আছে। নাম শুনলে ব্রজের গাছগুলো কাঁদে, নাম শুনলে ব্রজের শুদ্ধ বাবারা চৈতন্য হারিয়ে কাটার মধ্যে গড়াগড়ি দেয়। এতদিন এই নামের মাহাত্ম্য বুঝিনি, আজ বুঝতে পারলাম। বাবাজির কাছে বলল, বাবা আমায় কিছু দেবে না? বাবাজি জপের মালা দিয়ে বললেন, না এটাই তোমার সম্বল, আর বদন ভরে আমার গৌরের নাম গাও। শিশির কুমার ঘোষ গাইতে লাগলেন, গৌর 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 গৌরাঙ্গ হে, গৌর 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 গৌরাঙ্গ হে। সবাই গাইবেন, গৌর 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 গৌরাঙ্গ হে। আমার শয়নে স্বপনে গোরা গৌরাঙ্গ হে।
মরণে গোরা গৌরাঙ্গ হ্যাঁ জীবনে মরণে গৌরাঙ্গ হ্যাঁ জীবনে মরণে গোরা গৌরাঙ্গ হ্যাঁ জীবনে মরণে গৌরাঙ্গ হ্যাঁ আমার মরণে গোরা গৌরাঙ্গ হ্যাঁ সপনে গৌরাঙ্গ কেউ উঠবেন না, শেষ পর্যন্ত শ্রবণ করুন। গোরা 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 গৌরাঙ্গ হা, হা, গোরা 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 গৌরাঙ্গ ওই নবদ্বীপের রাজপথে গৌরাঙ্গ আনন্দের প্রাণের ভাইয়া গৌরাঙ্গ গোরা গোরা গৌরাঙ্গ যুগের ঘরে ঘরে গৌরাঙ্গ যুগের ঘরে ঘরে গৌরাঙ্গ আমল গৌরাঙ্গ নাচিয়া নাচিয়া বলা গৌরাঙ্গ মহারাজ নিত্য হবে না হবে না গান শেষে শেষে এখন না নাচিয়া নাচিয়া বলা গৌরাঙ্গ আমার গৌর 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 গৌরাঙ্গ আমার গৌর গৌর গৌরাঙ্গ গৌর গৌর গাইতে গাইতে চলে গেলেন শিশির কুমার ঘোষ। দেখুন ভক্ত সঙ্গ কি করতে পারে, জীবন পরিবর্তন করে দিল মহাত্মা শিশির কুমার ঘোষের। সেই নাস্তিক সাংবাদিক হলেন পরম কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত। তার গৌর ভক্তি এমন জায়গায় গিয়ে পৌঁছালেন, তার বদনের গৌর নাম এত অমৃত হলো। আমার একটু মন দিয়ে শুনুন। একদিন স্বয়ং মা বিষ্ণুপ্রিয়া মহাত্মা শিশির ঘোষকে স্বপ্নে বলছেন, শিশির ঘোষ, তোমার মুখে গৌরের নাম এত মিঠা, তুমি আমার গৌরকে নিয়ে একখানা গ্রন্থ রচনা করো। মা বিষ্ণুপ্রিয়ার আদেশে মহাত্মা শিশির কুমার ঘোষ রচনা করলেন অমিয় নিতাই চরিত। আর সেই পবিত্র পরম গ্রন্থ আজও জগতে পরম তৃপ্ততার সাথে সমস্ত ভক্তবৃন্দের কাছে অমৃতময় হয়ে রয়েছে। জয় নিতাই। যে মানুষটি চেয়েছিলেন ধর্মত্যাগ করতে, সেই মানুষটি রচনা করলেন আমার মহাপ্রভুর অমৃতময় গ্রন্থ। কিভাবে সম্ভব হলো মা? জোরে বলবেন। সাধু সঙ্গ, গৌর ভক্তের সঙ্গ নইলে জীবন পরিবর্তন হয় না। মহাত্মা শিশির কুমার ঘোষের 4টি ছেলে ছিল। কেমন ত্যাগী হলেন দেখুন। 4 ছেলেকেই বাবাজি বানিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দিল। বলে এ সংসারে কাজ নেই, এ সংসার মায়া। 4 ছেলেকেই এমন ভাবে গড়ে তুললেন, 4 জনই বাবাজি হয়ে বৃন্দাবনে চলে গেলেন। তার 4 ছেলেও ব্রজের 4 জন মহাত্মা বাবাজি হয়েছিলেন। অর্থাৎ
গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের সঙ্গ করলে মানব জীবন পরিবর্তন হয়। তাই আসুন আমরা বেশি বেশি করে কৃষ্ণ ভক্তের সঙ্গ করি, গৌর ভক্তের সঙ্গ করি, এই মানব জীবনকে পরিবর্তন করি। আর বদন ভরে নিতা